একটা যুবক কান্নাকাটি করছে, কান্নাকাটি করে দোয়া করছে, কান্নাকাটি করে দোয়া করতে করতে কি যেন দোয়া করছে। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই যুবকটাকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। একটা লোক এই যুবকটাকে ডাক দিলেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ডাকছেন, আপনি একটু দয়া করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চলে যান। যেই মাত্র যুবকটাকে কথাটা বলল, রে বাপ, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। এই যুবকটাকে যেই মাত্র কথাটা বলল, এই যুবকটা গায়ের মানে বডির উপরে ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে, হামাগুড়ি বুঝেন, হামাগুড়ি শরীরের উপর ভর করে এভাবে হামাগুড়ি দিচ্ছে। আমরা ছোট্টবেলা উঠানের মধ্যে গৈরাগুড়ি করছি না, গ্রামের ভাষায় গৈরাগুড়ি করছি না। যুবকটা হামাগুড়ি দিয়ে দিয়ে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর কদম মুবারকে আসলো। আয়েশা ডাক দিয়া কই, হুজুর আপনি আমাকে আহ্বান করেছেন, ডেকেছেন, আপনার কদমে আমি হাজির হয়ে গেলাম। হযরতে আলী ডাক দিয়া কই, যুবক তুমি হারাম শরীফের মধ্যে এত বেশি পরিমাণ কান্নাকাটি করছো, তুমি আল্লাহর দরবারে কি জানি দোয়া করতেছো আর বলতেছো, মালিক আমার দোয়া বুঝি তুমি কবুল করবা না, আমার দোয়া বুঝি তুমি কবুল করবা না। হযরতে আলী ডাক দিয়া কয়, রে যুবক তোমার এইরকম অবস্থা কেন? তোমার অর্ধেক বডি প্যারালাইজড, অবশ, প্যারালাইসিস যেটাকে বলি, প্যারালাইজড, এইরকম অবস্থা কেন? এই যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর বড় বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আমি এই হেরেম শরীফে আইসা আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় আমার আল্লাহ কবুল করবেন না, দোয়া কবুল করবেন না। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক তোমার সমস্যার কথাটা যদি একটু বলতা, আমি দেখতাম কি সহযোগিতা করা যায়। এই যুবক ডাক দিয়া কই, হুজুর আমার বাবা বড় নেককার একজন মুসলমান মানুষ ছিলেন, হুজুর আমি অন্যায় কাজ করতাম, আমার বাবা আমাকে শাসন করত, আমার বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করত। হুজুর আমি আমার বাবার কথা শুনতাম না, আমার বাবাকে কথার দ্বারা বিভিন্ন আচরণের দ্বারা আমার বাবাকে আমি বড় কষ্ট দিতাম। আজকে যারা ম্যাক্সিমাম মানুষ এখানে বসে আছেন, ম্যাক্সিমাম মানুষের বাবা কিন্তু দুনিয়ার বুকে নাই। বাবা যারা হারিয়েছেন, মাথার উপর থেকে ছায়া যেদিন চলে যাবে, বাবা নামক বস্তুটা যেদিন চলে যাবে, বুঝবেন দুনিয়ার বুকে আপনি কত অসহায়। আজকে আপনি যত অন্যায় করেন না কেন, আপনার বাবা 10 জন মানুষ নিয়ে সেটার সমাধান করে দেয়। আপনার বাবা যেদিন থাকবো না, আপনি অন্যায় করলে সমস্ত মানুষগুলা আপনার বাড়ির উঠানের মধ্যে আপনার জন্য বিচার বসাবে, ঠিক না ভাই? ঠিক। আপনাকে তোয়াক্কা করবে না, হিসাব করবে না, গণনা করবে না। হুজুর আমার বাবার কথা আমি শুনতাম না, আমার বাবাকে কথার দ্বারা আচরণের দ্বারা আমার বাবাকে বড় কষ্ট দিতাম। হুজুর আমার বাবার পীড়া পিড়িতে একদিন হঠাৎ করে আমার বাবার গায়ের মধ্যে আমি আঘাত করলাম। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? হযরতে আলী ডাক দিয়া কয়, যুবক এ যুবক বলো কি? ভাই হুজুর আমার বাবার গায়ের মধ্যে যখন আমি আঘাত করলাম, আমার বাবা বড় কষ্ট পাইল। আপনার বাবার গায়ের মধ্যে যদি আপনি আঘাত করেন, এলাকার 2-3 জন লোক যদি জানতে পারে, আপনার বাবা কিন্তু লজ্জায় মুখ দেখাইতে পারবে না। এত বড় লজ্জা সন্তানের, আঘাত সহ্য করতে হয়।
হযরতে আলীকে এই যুবকটা বলল, হুজুর আমার বাবা মনে বড় কষ্ট পেলেন, কষ্ট পাওয়ার পরে আমার বাবা চলে গেলেন হেরেম শরীফের মধ্যে। হারাম শরীফে আসার পরে আমার বাবা আমার জন্য বদদুয়া করলেন, মালিক আমার সন্তান বড় আমাকে কষ্ট দিয়েছে, আমি বাবার মনে বড় আঘাত লেগেছে, আমার সন্তানের জন্য আমি বদদুয়া করলাম। হুজুর আমার বাবা যে মাত্র বদদুয়া করলেন, আমি এই দিক দিয়া আমার অর্ধেক বডিটা প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, আমি আর চলাফেরা আগের মতো করতে পারি না। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হুজুর আমার বডিটা শরীরটা যেই মাত্র প্যারালাইজড হয়ে গেল, আমি যে মাত্র চলাফেরা করতে পারি না, আমি বুঝতে পারলাম আমার বাবার মনে বড় কষ্ট দিয়ে ফেলেছি। হুজুর আমার বাবার মনে যখন বেশি কষ্ট এসে গেল, আমি আমার বাবার কদমে যাইয়া পড়ে গেলাম, যাইয়া ডাক দিয়া বললাম, বাবা ও বাবা আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। বাবা সন্তান হইয়া বাবার কাছে ক্ষমা চাইতে তো কোনো লজ্জা নাই। বাবা গো সন্তানরা তো ভুল করবে আর বাবার দায়িত্ব হচ্ছে ক্ষমা করে দিবে। বাবা তুমি যে হেরেম শরীফে যাই আমার জন্য বদদুয়া করেছ, তোমার বদদুয়া বুঝি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এ বাবা আমারে তুমি ক্ষমা কইরা দাও, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার যে হাল হয়েছে, আমার যে অবস্থার মধ্যে আমি আছি, আমি কেমনে দুনিয়ার মধ্যে বিচরণ করব চলবো। বাবা গো তাড়াতাড়ি আমার জন্য তোমার আমার উপর থেকে তোমার বদদুয়াটা তুমি তুলে নাও। বাবার মনে অন্তরের মধ্যে সন্তানের জন্য মায়া আসলো, কারণ সন্তান যতই অন্যায় করুক না কেন, বাবা হইয়া সন্তানের প্রতি মায়া চলে আসলে সন্তানের কষ্ট কোনো বাবা সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য মা বাবার খেদমত করা লাগবে রে বাপ। মা বাবার খেদমত না করে আমি আশরাফুল হক জয়নগরীর ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। সারাদিন আপনি ওয়াজ করতে পারবেন, সারাদিন আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন, তারপরেও আপনার মা বাবার মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট দেন, আল্লাহর কসম করে বলি আপনার এই ইবাদত বন্দেগী সুতা পরিমাণ আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার খেদমত থাকা লাগবে, যাই হোক মা বাবাকে কষ্ট দেওয়া। এই জন্য আশিক সুন্দর করে বলেন, বাবা কি তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি করি নাই করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহু আকবার। এই যুবকটা ডাক দিয়া কই, আলী আলী গো, আমার আব্বার মনে কষ্ট দেওয়ার পরে আব্বাই আমার প্রতি একটু দয়া দেখাইছে, আমার আব্বার কদমে পড়ে থাকার কারণে
সন্তানের প্রতি রাগ তিনি কন্ট্রোল না করতে পেরে বদদুয়া করেছিলেন। আমার বাবা হঠাৎ করে বললেন, বাবা রে, আমি তোমার সঙ্গে আবার হেরেম শরীফের মধ্যে যাব। যেই জায়গার মধ্যে তোমার বিরুদ্ধে আমি বদদুয়া করেছিলাম, ওই জায়গায় গিয়ে আবার তোমার জন্য আমি দোয়া করে দিব। আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিবেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, যুবক, তারপরে কি হলো? ভাই হুজুর, আমার বাবা সহ আমি একটা উটনির উপরে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে উটনিকে লইয়া হেরেম শরীফের দিকে আসতে লাগলাম, মক্কাতুল মুকাররমায়। আসতে আসতে হঠাৎ করে উটনিটা চমকে গেল, হঠাৎ করে বিকট একটা নাড়া দিল। নাড়া দেওয়ার পরে উটনির উপর থেকে আমার বয়োজ্যেষ্ঠ বাবা দুইটা পাথরের মাঝখানে পড়ে গেল। পাথরের মাঝখানে পড়ে যাওয়ার পরে আমার বাবা আঘাত পাওয়ার কারণে আমার বাবাটা ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে যখন বিদায় হলো, আমি কাঁদতেছিলাম, হুজুর, আমার বাবা আমার জন্য দোয়া করতে যাবে। এখন মাঝপথে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় যখন নিয়ে গেল, আমি হতাশ হয়ে গেলাম। আমার বাবা তো আমার জন্য এখনো দোয়া করতে পারে নাই। আমার বাবা যদি দোয়া কইরা দিত, মনে হয় আমার এই প্যারালাইজ যে অবস্থা হয়েছে বদদুয়ার কারণে, আমার আল্লাহ মনে হয় এটা থেকে আমাকে মুক্তি দান করতেন। হুজুর, আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমার বাবা আর হেরেম শরীফে আসতে পারে নাই। অদ্যাবধি পর্যন্ত, খুব সংক্ষিপ্ত, অদ্যাবধি পর্যন্ত হুজুর আল্লাহর দরবারে হেরেম শরীফে তাইকা আমি দোয়া চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। এখনো পর্যন্ত আমার এই প্যারালাইজড আমার আল্লাহ ভালো করে দেয় না। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আরজি করল, হুজুর, আপনি যদি একটু দয়া করে আমার জন্য একটু দোয়া করতেন। শেরে খোদা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতের অন্যতম একজন হযরতে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু তোমার এই করুণ অবস্থা শুনে আমার অন্তরে মায়া চলে আসলো, যুবক, দেখি তোমার জন্য কি দোয়া করা যায়। হযরতে আলী ডাক দিয়া বললেন, মুসাল্লা বিছায়া দাও। এই হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। অতীতের সমস্ত নবীগণ, আউলিয়া কেরামগণ, সাহাবা কেরামগণ, তাবিগণ, তবে তাবিগণ, সলফে সালিহগণ, বড় বড় আল্লাহর ওলিগণ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইতেন, কোনো হাজত যখন দরকার হইতো, আল্লাহর কদমে তারা সিজদায় পড়ে যেতেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করার পরে মালিকের দরবারে 2টা হাত বানিয়ে দিলেন, মালিক, একটু দয়া করে এই যুবককে তুমি ক্ষমা করে দাও, এই যুবককে তুমি ক্ষমা করে দাও। হঠাৎ করে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করা শেষ হওয়ার পরে আলী ডাক দিয়ে বললেন, কুম। আলী ডাক দিয়ে বললেন, কুম, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই যুবকটা ডাক দিয়ে বললেন, যেই মাত্র হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে হঠাৎ করে জোরে উচ্চ স্বরে বললেন, কুম, তুমি দাঁড়িয়ে যাও। সাথে সাথে আমি দেখি আমার প্যারালাইজ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আমি সাথে সাথে দাঁড়াইয়া গেলাম। আমার প্যারালাইজ ছিল, এখন আর প্যারালাইজ নাই। আমি বিচরণ করতে পারছি, আমি হাঁটতে পারছি, আমি আগার মতো স্বাভাবিকভাবে আমি দাঁড়াইতে পারছি। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে উসিলায় সুবহানাল্লাহ। তো বাপ, কারেক্ট 1টা বাজে, আমি জানি না 5 মিনিট অথবা 10 মিনিট পরে আজান দিবে বা কখন আজান, আমাকে নক দিবেন একটু দয়া করে। অনুষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় কাজের কারণে, বিভিন্ন কারণে একজন খতিব বা ইমাম 5 মিনিট অথবা 10 মিনিট 8 পিস করতে পারে, এটা জায়েজ আছে। এটা কি?
একজন ইমাম যদি বলে 5 মিনিট পরে নামাজ হবে, 5 মিনিট পরেই নামাজ পড়তে হবে। ঠিক না ভাই? ঠিক ইমাম আমরা তো দেশের মধ্যে এমন ভাবে বসবাস করি বাপ, কোন কোন এলাকায় বলে আরে আমরা তো মনি লাগছি, মনি বুঝেন কি না? এদিকে কামলা বা মনি বলে এলাকায়, মানে আমি যতটুকু জানি আর কি এলাকায় বলে। কেউ যদি মনে করে ইমাম আমাদের এলাকার মনি কামলা, তারা টাকা দিয়ে রাখছি, তাহলে ওনার পিছনে যে বলবে তার নামাজ হবে না। কি হবে না? আপনি ইমামকে নেতা মেনেই নামাজ পড়তে হবে, ইমামকে নেতা মেনেই নামাজ পড়তে হবে। যদি মনে করেন কামলা, তাহলে আপনার নামাজ হবে না। হুজুর সূরাটা লম্বা কইরেন, সূরাটা খাটো কইরেন, দাঁড়াইতে পারতেছি না। হুজুর এটা এইভাবে করেন, ওইটা ওইভাবে করেন, এটা ইমামকে বলা যাবে? বাবা কেন বলা যাবে না? আপনি নিজেই একটু ফিকির করেন না, চিন্তা করেন না। আপনি একটা কিন্ডার গার্ডেনে যখন আপনার সন্তানকে পড়ান, ন্যূনতম প্রাইভেট পড়াইলে ন্যূনতম একটা সন্তানের পিছনে কত? 500। প্রাইভেট পড়াইলে কত দিতে হয়? 500 টাকা হলে মাস্ট বি। এখন আপনার সন্তানের মক্তবে আপনি বেতন মাসে কত দেন? সর্বোচ্চ যারা ভালো দেয় 100 দেয়, এর উপরে না। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100। তো একটা মাস পড়লো আপনার সন্তান, এক মাস আপনার সন্তান ইমামের কাছে কোরআন পড়লো, কায়দা পড়তেছে, সিপারা পড়তেছে, নামাজ রোজা শিক্ষা দিচ্ছে। আপনিও পুরো মাস ইমামের পিছনে, ইমামের মাধ্যমে তার উপরে ইক্তেদা করে আপনি নামাজ পড়তেছেন। বলেন তো আপনার এলাকায় কম বেশি কি বিবাহ শাদী হয় না? আপনার মেয়ের কন্যাকে যখন বিবাহ দিতে চান, তখন আপনার হুজুরকে ডাক দিয়ে আপনি বিবাহের কাজ সম্পাদন করেন। আপনার এলাকায় যদি কোনো অনুষ্ঠান হয়, গরু মহিষ জবাই করতে হয়, একজন ইমাম গিয়ে জবাই করে কিনা? করে। আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পড়াশোনা করে, নামাজ, ওযু, গোসল ইত্যাদি ইমাম সাহেব এত ফ্যাসিলিটি দিচ্ছেন, এত খেদমত দিচ্ছেন, বেতন কিন্তু 5000 টাকা। বেতন কিন্তু 5000 টাকা। এই যে 5 রয়ে গেল রিক্সা ভাড়া। আগে যেই জায়গায় 2 টাকা দিতেন, তারপরে 5 টাকা হলো। এখন তো 5 টাকা নিতেই চায় না হুজুর, 5 টাকার চল নাই, 10 টাকা দিতে হবে। প্রত্যেকটা সেক্টরে বেতন বাড়ছে, স্যালারি বাড়ছে, কিন্তু ইমামদের স্যালারি বাড়ছে এই আগের মতোই রয়ে গেল। যখন মানুষ 20 টাকা করে চাউল কিনতো তখনও 5000 ছিল, এখন 100 টাকা করে যদি চাউল কিনে তখনও 5000 টাকা। গরুর গোশত যদি 250 টাকা করে আপনারা আগে কিনতেন, এখন 700 টাকা 800 টাকা কিনতে হয়, তখনও ইমামের বেতন 5000 টাকা। বলেন তো ইমাম কিভাবে চলে? ইমাম কিভাবে চলে? আপনারা একটা জবানে আমরা গ্রামের মানুষ সবাই কম বেশি দেই, আরে ইমামকে আল্লাহই চালায়। তো ইমামের জায়গায় আপনি আসেন না একটা মাস, আপনাকে তো আল্লাহ চালাইবো, আপনাকে 5000 টাকা দিব, আপনি মানবেন না? আপনি মানবেন না। এই জন্য ইমামদের প্রতি, আলেমদের প্রতি যত আমরা সহানুভূতি মায়া দেখাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথগুলা, আমাদের কঠিন কাজগুলো সহজ করে দিবেন। যত কথাই বলেন, আপনার মহল্লার ইমাম, আপনি মারা গেলে আপনার মহল্লার ইমাম আপনার মহল্লার মসজিদের মাইক দিয়া আপনার মৃত্যুর খবরটা অ্যানাউন্স করে জানিয়ে দেয়। আপনার মহল্লার ইমাম মানুষদেরকে বলে আগরবাতি লাগাও, গোলাপ জল ছিটাও, এটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো, দিক নির্দেশনামূলক কথা বলে দেয়। একটা ইমাম ফার্স্ট টু লাস্ট আপনার খবর নেয়, আপনার বাচ্চার ভালো মন্দের খবর নেন। ওই ইমামকে ঠকাইলে আপনি কি মনে করেন আপনি ভালো থাকতে পারবেন? আমি যদিও এখানে ইমাম না, আমি বলছি ইমামদের পক্ষে, আপনার পক্ষেও আমি আছি ইমামদের পক্ষে। কারণ আমার সন্তানও কোনো না কোনো ইমামের পিছনে নামাজ পড়ে, কোনো না কোনো শিক্ষক আমার সন্তানকে পড়ায় কিনা। এই জন্য বলছি বাপ, একটু দয়া করে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করি, যে যত কিছুই বলুক না কেন, আপনার একটা মাইন্ড সেটআপ আছে, আপনার একটা মাইন্ড সেটআপ আছে। আমার মাইন্ড সেটআপ দিয়ে আমি যেটা যেভাবে বুঝি, আপনার মাইন্ড সেটআপ দিয়ে আপনি সেটা ওইভাবে নাও বুঝতে পারেন, আপনি উল্টো বুঝতে পারেন। কিন্তু বুঝবেন বাপ, আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহ এবং তার রাসূলুল্লাহর পক্ষ থেকে যেটা সেপারেট হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, আমি আপনি যত কিছুই বলি না কেন, ওইটার বিরুদ্ধে গিয়ে আমরা কখনোই সফলতা লাভ করতে পারবো
এখন দেখেন, আমি আপনি কেন নবী নবী করব, নবীর মাহফিলে কেন আসব, আমি আপনি কেন নবীকে আমার মতো মনে বলতে পারি না? আহা, আপনার বাবা তো আপনার মতো না, আপনার মা তো আপনার মতো না। আপনি দেখেন, দেশের প্রাইম মিনিস্টার, দেশের এমপি, ম্যাজিস্ট্রেট, যত বড় বড় অফিসার আছে, আমার মতো আপনার মতো না। আমি যেই জায়গা দিয়ে হেঁটে যেতে পারবো, একজন প্রধানমন্ত্রী সেই জায়গা দিয়ে হেঁটে যেতে পারবে? তাকে গুলি করে মারলে, তাকে তার এন্টি পাঠিয়ে কি গুলি করে মারতো না? স্বাভাবিক বিষয়। দেখেন, পৃথিবীর মধ্যে যে যত লেভেলে আছে ওই লেভেল অনুযায়ী তার সম্মান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ সম্মান যিনাকে আল্লাহ দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী। এখন আজকে আমরা বলছি না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। আহা বাপ, এটা কাফেরদেরকে আল্লাহ বলছেন নবীজিকে বলার জন্য। তো কাফেরদের সামনে যদি গিয়ে বলে আমি তো ফেরেশতা, আমি তো অমুক, আমি তো তমুক, ইসলাম গ্রহণ করবে কে? এই জন্য নবীজি এই কথা বলেছিলেন। এখন হুজুর, এখন আমি যদি বলি বুখারী এবং মুসলিম শরীফ বিল ইত্তেফাক, বুখারী মুসলিমের হাদিস, রাসূল আরবি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কে আছো আমার মতো, কে আছো আমার মতো, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, তোমরা কে হই? আমি রাসূলুল্লাহর মতো না। সাহাবা কেরামগণ বলতেন, নবী গো আপনার মতো পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি সূরাতুল মুমিনুন, সূরা মুমিন এখন খুলে দেখেন, পবিত্র কোরআন মসজিদের মধ্যে আছে। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালা ইন আতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তোমরা যদি তোমাদের মতো কোনো মানুষকে অনুকরণ করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। তাহলে আমার রাসূলকে আমার মতো মনে করে অনুসরণ করা যাবে না। কেন অনুসরণ করা যাবে না? এটা তো আপনিই বুঝেন। এক্সাম্পল, আপনি ইঞ্জিনিয়ার, এক্সাম্পল আপনি ম্যাজিস্ট্রেট। এখন আমি যদি আলেম হয়ে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি, এখন যদি মনে করেন আপনি আমার মতো অথবা আমি দাদার মতো, দাদা একজন শাইখুল হাদিস, এখন দাদার মতো আমাকে তো আমি তুলনা দিতে পারবো? এবং দাদা প্রতিনিয়ত হাদিসের সনদ বলতেই যাচ্ছেন, হাদিস বলতেই থাকেন, আমার পেটে ঘুষি দিলে 10টা হাদিসও বের হবে, তা আমি কি দাদার মতো? আরেকটা কথা আছে, আমার দাদা নাই। আমি যখন খুব ছোট কোলে তখন আমার দাদা দুনিয়া থেকে চলে গেছেন। এখন আমি যদি বলি উনি আমার দাদার মতো, আসলে কি দাদা? উনি আমার দাদার মতো, তাহলে দাদার মতো কিন্তু দাদা মানুষের মতো, কিন্তু জামানার মানুষ যেরকম আমার রাসূল এরকম। আমার রাসূল হচ্ছেন নূরুন আলা নূর নবী। সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন আপাদ মস্তক নূর। আমার নবীজির সঙ্গে পৃথিবীর কাহারও তুলনা চলবে না। এখন যদি বলেন আমিও মানুষ, রাসূলুল্লাহ মানুষ, এখন মানুষের সংজ্ঞা কি বলবেন? মানুষ হইতে হলে গুনাহও থাকতে হবে, নেকও থাকতে হবে। মানুষ মানে নেক থাকবে, গুনাহও থাকবে। বলেন তো আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো ভুল আছে? আমার নবীর কোনো ভুল নাই। কিন্তু বুখারীর একটা হাদিস দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে এক শ্রেণীর আলেম নামে জাহেল, যে বুখারীর মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়ে 1 রাকাত নামাজ বেশি অথবা কম পড়েছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো আল্লাহ কি নামাজ বাড়িয়েছেন বা কমিয়েছেন, না আপনি ভুলে গেছেন? তখন এই রেফারেন্স দিয়ে বলে নবীজি, জি 1 মিনিট, এই রেফারেন্স দিয়ে বলে নবীজি ভুল করেছেন, নাউজুবিল্লাহ। পরের লাইনগুলো আর বলে না। নবীজি পরের অংশে বলেছেন, সাহাবীরা শুনো, আমি ভুল করি নাই, আমার আল্লাহ নামাজও কমাই নাই। সুবহানাল্লাহ। তো নবীজি নিজেই বলছেন আমি ভুল করি নাই। তাহলে নবীগণ ভুল থেকে, গুনাহ থেকে পুত পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে কবুল করেন, সকলে বলুন আমিন। আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনাদের কাছে দোয়া চাই, যারা ফরিদপুর যান অবশ্যই কখনো সাক্ষাৎ হলে কথা হবে। আমি আশরাফুল হক জয়নগরী, যদি কখনো আবার এদিকে কোনো কারণে আসি অবশ্যই সাক্ষাৎ হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।